আমরা দেখেছি চতুর্থ দফা থেকে পরপর কিভাবে পুলিশের অত্যাচার এবং কিছু নির্দিষ্ট বুথে অ্যাবসেন্ট এবং মৃত ভোটারদের ভোট বিকালের দিকে দিয়ে দেওয়া এবং শেষের দিকে অনেক হিন্দু ভোটারদেরকে ভোট দিতে বাধা দান করা, আই কার্ড কাড়িয়ে নেওয়া, এইসব ঘটনা ঘটেছে। আমরা ষষ্ঠ দফাতেও বলেছি, সপ্তম দফাতেও জানিয়েছি। তবুও আজকের যে ফলাফল, এই জনাদেশ, এই স্কিমগুলো যেগুলো বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড, কেন্দ্র বা রাজ্যের বন্ধ তো হবেই না, অন্যদিকে বিজেপি এলে এর অর্থ বৃদ্ধি ঘটবে। এগুলো বলার পরেও এক শ্রেণীর ভোটারকে ভয় দেখানো হয়েছে এবং বুথভিত্তিক যেহেতু ইভিএম এ ফলাফল আসে, তাই তাদের মধ্যে আতঙ্ক কিছুটা হলেও কাজ করেছে আমাদের মনে হয়েছে। তা আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে এই অপশাসন, কুশাসন, দুর্নীতি এর বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই আমাদের 21 সালের পর থেকে বিশেষ করে ছিল, সেই লড়াই আমাদের জারি থাকবে এবং বিরোধী দল হিসেবে এই যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন, তাদের স্বার্থ পূরণে বা তাদের যে আমাদেরকে কেন্দ্র করে আশা বা স্বপ্ন পূরণে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে কাজ করবে। একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না। আর সাথে সাথে আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো, যিনি গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে 7 লক্ষের বেশি ভোটে জিতেছেন, এই প্রহসনের নির্বাচন সবাই দেখেছে। আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম, আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম, সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন। আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম, সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী 1%ও ভোট পায়নি বুথগুলোতে। এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম। এই দম্ভ, উদ্ধত্ত, অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায়, কিন্তু পার্মানেন্ট কোনো শান্তি পাওয়া যায় না। 2004 সালে লোকসভা নির্বাচনে অনিল বসু 6 লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন। 2009 সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি, জনগণ বিসর্জন দিয়েছে। স্বাভাবিকভাবে এই উদ্ধত্ত অহংকারের পতন জনগণের দ্বারাই হবে, এই বিশ্বাস আমাদের আছে। মমতা ব্যানার্জি তিনি 2001 সালে প্রি পোল অ্যালায়েন্স করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের সঙ্গে। মমতা ব্যানার্জি 2006 সালে প্রি পোল অ্যালায়েন্স করেছিলেন বিজেপির সাথে। 2011 সালে মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে প্রি পোল অ্যালায়েন্স করেছিলেন এবং কংগ্রেসকে বেশ কয়েকটা মন্ত্রিত্ব ছেড়েছিলেন। চুরি করবো, ইডি সিবিআই ধরবে না, এই বাসনায় জল ঢেলে দিয়েছে চন্দ্রবাবু নাইডু টিডিপি। একটু আগেই তারা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে আমরা প্রি পোল অ্যালায়েন্স করে এনডিএর সঙ্গে লড়েছি, আমরা রিজিওনাল পার্টি, আমরা এনডিএর সঙ্গেই থাকবো। অতএব মমতা ব্যানার্জি যতই দিবা স্বপ্ন দেখুন না কেন, জাতীয় রাজনীতিতে তার কোনো ভূমিকা থাকবে না। তিনি এইটা নিয়ে আনন্দ থাকুন, 22টা ছিল, কয়েকটা বাড়াতে পেরেছেন।